সাবটাইটেলস দেখে চল কি করো। হ্যালো এভরিওয়ান, নমস্কার। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, এই যে আমরা আজকে যেহেতু স্যাটারডে, তো আমরা চলে এসেছি। ওকে, আমরা চলে এসেছি লাইব্রেরিতে। তো লাইব্রেরিতে আসুন। ল্যাপটপে নেবে? এটা ল্যাপটপ, এখানে তো পাবলিক প্লেস বাবা। এখানে ওরা দেখো করছে, এই যে মিহুল এখানটা। ও এখানে ওয়ার্কিং হচ্ছে না, তো দাদাকে বলে হেল্প করতে। আর ওই যে মাগনাস দেখো বসে পড়াশোনা করছে। এখানে আমাদের কাট করা আছে। এই ওয়ানে না, এখানে বসো একটাতে, সব কিছুতে করা যাবে না। সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন। ও বলছে এটাতে কি ওয়ার্ক হচ্ছে না, ওখানে সাউন্ড হবে না বাবা। কোনোটাতে সাউন্ড হবে না। এখন তোমরা এখন বাড়ি যাও। হ্যাঁ, আমরা বাড়ি চলে যাবো। তো তুমি বসো একটুখানি, দেখো। এটা তো হবে না, একটার বেশি অ্যাক্সেস করা যাবে না। তোমার 5 মিনিটে তো বাড়ি যাচ্ছ। ওকে, এখন মাগনাস বসে বসে পড়াশোনা করছে। এই যে মাগনাস কি বুক পড়ছো বাবা? মাগনাস পড়ছে এই বুকটা, খুব সুন্দর বুকটা। আর দেখো লাইব্রেরি, এখানে কিন্তু প্রচুর বই আছে। তো আমরা মাঝে মাঝেই আসি। আজকে যেহেতু স্যাটারডে আছে, স্কুলও নেই, তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ব্রেকফাস্ট করে আমরা চলে আসলাম এখানে। আর কিছু কাজও ছিল, তো কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি। আর এখানে আশ্বিন দেখো এখানে গেম দেখছে। আশ্বিন ভালো করে বসো, দাও, বসো বসো নাইস করে। বুকটা তোলো, বুকটা তোলো। দেখো আশ্বিন নিচে এই বুকটা। সাউন্ড হচ্ছে না, তাহলে এইটাতে দেখ, এটা অফ করে দে। আর কোনো লগইন করবে না প্লিজ, এখন বাড়িতে যাচ্ছ। ওকে, আমি দেখছি, ওকে জিজ্ঞাসা করছি সাউন্ড হচ্ছে না কেন। ওকে, তো বসো। কি তুই তো এক্ষুনি বাড়ি যাবি না? কি আছে বস। বসো বসো, সিট ডাউন, সিট ডাউন। আমি বলছি ওকে, দেখি সাউন্ড কেন হচ্ছে না। ওকে জিজ্ঞাসা করছি। এখনই বলবো? তো তোমার এটা কি গেম বাবা? তো চলো, তোমাদের আমাদের ছোট্ট ব্লগটা আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বসো, সিট ডাউন, আমি বলছি ওয়ান বাই ওয়ান। না বাঘ, মেহুল আছে। মেহুলের ল্যাপটপ নিয়ে এখানে কাজ করছে। এই দেখো এখানে আমার মাগনাস মন দিয়ে পড়াশোনা করছে। বাবা খুবই ভালো ছেলে, গুড বয়। চেয়ার রুম করো না বাবা, উল্টে পড়ে যাবে কিন্তু। নাইস করে বসো। কিন্তু আশ্বিন কিন্তু খুব জ্বালাতন করছে, বিকজ দেখো ওই যে ওর সাউন্ড হচ্ছে না বলে। এখানে অনেক বই আছে, তো আমি একটা বই নিয়েছি, আর ওরা দুটো তিনটে বই নিয়েছে। এগুলো সব আবার এই যে কালেকশানটা আছে প্রচুর। তুমি খালি চোখে পড়তে হচ্ছে বাবা? অসুবিধা হচ্ছে না? ওকে, বিকজ ওর চশমা আছে তো। ওই যে কত বাচ্চারা আসছে। কি হয়েছে? সাউন্ডের জন্য এখন তো বাড়ি যাবে। হ্যাঁ, আমরা বাড়ি চলে যাবো তো।
ওকে ওয়েট এ সেকেন্ড, আমি ওকে বলছি। তো দেখো বন্ধুরা, আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে মাগনাসকে একটুখানি হাত মুখ ধুয়ে দিলাম। এবার বসে কম্পিউটারে ওর স্কুলের কি স্লাইড কি বানাচ্ছে আমি ঠিক জানি না। তো এটা বানিয়েছে, এটা অ্যানিমেশন নাকি স্লাইড আমি ঠিক জানি না। আই উইল শুট ইউ না কি একটা বেশ করেছে। তো আমাকে বলছে মা দেখো দেখো দেখো। তো আমাকে সুন্দর করে ও স্কিপ করে করে দেখাচ্ছিল। তো সত্যি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে ব্যাপারটা। এবার ভাবলাম একটু কি খাই, বিকেল হয়ে গেছে। তো সেই জন্য আমরা যেহেতু রাতের দিকে একটু খাবার খাই, ভারী খাবার মানে ভাত বা কখনো রুটি কখনো পাস্তা এরকম খাই। তো আজকে ভাতই খাবো। তো সেই জন্য ভাবলাম কি এখন একটু কি বানাই। তো লাইব্রেরি থেকে বাড়িতে চলে আসলাম, এসে একটুখানি কফি বানালাম। মানে আমারটা একটু কড়া করে বানালাম। আর মাগনাস কখনোই খায় না, কফিও খায় না, চাও খায় না, আমার বাচ্চারা কেউ খায় না। তো মাগনাসকে আমি কী করলাম, একটু মিল্ক বেশি করে দিয়ে মিল্কের মধ্যে একটা মানে 1 চিমটি দিয়ে দিয়েছি একটু কফির গুঁড়ো। তো দিয়ে ওকে দিলাম। আমি বললাম এটা একটু খা, ভালো লাগবে, যেহেতু এখন ঠান্ডা। তো বলছে যে ঠিক আছে। আর ছোটোটা তো ওইগুলো কিছুই খাবে না, ও মিল্কও খেতে চায় না। তারপরে ওকে জোর করে একটু মিল্ক গরম করে দিয়েছি, ও বসে বসে খাচ্ছিল ঘরে। আর দেখো আমি একটুখানি চিড়ে ভাজা করে নিচ্ছি। আর চিড়ে ভাজাটা খুব সুন্দর হয়েছে, দারুণ খেতে হয়েছে। কারণ আমি ভীষণ পছন্দ করি। আমি যখন মানে ইন্ডিয়া থেকে আসছি তখন আমি 2 প্যাকেট নিয়ে আসছিলাম চিড়ে ভাজা। তো আমরা প্রতিদিন, আমি আর আমার হাজব্যান্ড প্রতিদিন সকালবেলা স্কুলে বাচ্চাদের দিয়ে এসে বেশ সুন্দর করে কড়া করে একটু কফি নাহলে চা বানিয়ে চিড়ে ভাজা দিয়ে খেয়ে নিতাম। তো চিড়ে ভাজাটা আমার কমপ্লিট মানে শেষ হয়ে গেছে। তো এই চিড়েটা আমি একটা ইন্ডিয়ান শপ থেকে নিয়ে আসছি। তো আমি এখন কী করছি বলো তো, একটু হালকা নুন একটু হলুদ দিয়ে নিয়ে একটু তেল দিয়ে ভাজি করে নিয়েছি। এখন আমি একটু খেয়ে নেবো আর বাকিটা রেখে দেবো সুন্দর করে টিফিন বক্সে ভরে। তো কালকে সকালবেলা আবার চা দিয়ে আমি আর আমার হাজব্যান্ড খেতে পারবো। তো আমার বাচ্চাদের এটা দিলে ওরা খুব একটা খেতে চায় না। আমার বড় ছেলে তো খাবেই না, ছোটোটাও খায় না। তো মাগনাসকে একটু দিলে হয়তো 1 চামচ খেয়ে বলবে না 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 খাবো না। তো এবার কফিটা একটু গরম করে নিলাম, নিয়ে এবার একটু জমিয়ে বসে বসে খাবো কফি খেয়ে নিয়ে। কারণ কি আজকে রান্নার এতটা তাড়া নেই, আমার রান্না অলরেডি করা আছে। কালকের অনেকটা রান্না অনেক কিছু আছে, যেমন সবজি করা আছে, তারপরে তোমার চিকেন করা আছে, মেইন করা আছে। এখন আমি শুধু একটু ডাল করবো আর আলু ভাজি করবো ব্যাস। আর আমার রাইস রান্না করবো। রাইসটা তো খাওয়ার সময় করি, জাস্ট 10 মিনিটসের মধ্যে রাইসটা কমপ্লিট হয়ে যায়। তো সেই জন্যই আমি ধীরে সুস্থে করছি। চা কফিটা খেয়ে এবার কিচেনটাকে গুছিয়ে নিয়ে ডালটা বসিয়ে